চলে আসলাম নতুন আরেকটা মিনি ব্লগ ভিডিও। আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করতে যাচ্ছি যেহেতু সামনে দুর্গাপূজা আর মাত্র কয়েকটা দিন বাকি, তো এর জন্য তো কেনাকাটারও প্রয়োজন। তো আজকে আমি আমার মার সাথে চলে আসলাম শপিং ব্লগ নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আমরা কোথায় কোথায় গিয়েছি, কি শপিং করেছি, সম্পূর্ণ A to Z আমার ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের এই ভিডিওটা দেখতে হবে। এর প্রথমে আমরা রিক্সা করে চলে আসলাম নিউ মার্কেট থেকে আমরা রিয়াজউদ্দিন বাজার, যেখানে আসলে কসমেটিকের যে মূলত গোডাউন বলা হয় ওইখানে চলে আসলাম। ওইখানে চলে আসার পরে মাকে লিস্টটা ধরিয়ে দিয়েছি, কারণ আমার বোনে বলেছে তার জন্য এটা লাগবে, চুড়ি লাগবে, এটা লাগবে, ব্যান্ড লাগবে, ক্লিপ লাগবে, আরও অনেক কিছু লাগবে। তো তার এত বড় লিস্ট দেখে আমরা এবারে একটা লিস্টের সাথে মিলিয়ে তার কোনটা তার জামা অনুযায়ী আমরা এখন ডিসাইড করছিলাম। তো এখানে অনেকগুলো মানুষ ছিল আর এবং অনেক নতুন কালেকশান এসেছে, যেহেতু সামনে মাত্রই পূজা আর আমার মা সবগুলো কালেকশান দেখছে। আর আমরা যেহেতু বছরের প্রথম বা মাস সময়ে এই সময় কেনাকাটা করি, তো আমাদের কসমেটিক আইটেমটা অনেক বেশি প্রয়োজন। তো আর আমরা সবসময় এখান থেকে আমাদের পূজার শপিংগুলো করে থাকি। এই ভাইয়াকে বললাম যে ওনাকে অনেকগুলা ইউনিক কালেকশান দেখানোর জন্য, তুমি আমাদের কি ইউনিক কালেকশান দেখাচ্ছে। এরপরে আমরা চলে আসলাম। এরপর আমরা রিক্সা নিয়ে চলে আসলাম। আর আজকের এই ওয়েদারটা ছিল অসাধারণ, তার জন্য আপনারা শুনে নিন। ওয়াও ওয়াও, চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম খালি ওয়াও লাগতেছে, চারিদিকে খালি ওয়াও না। A few moments later. তো যাই হোক, এরপর আমরা রিক্সাতে চলে আসলাম এবং রিক্সাতে চলে আসার পরে আমার মাকে বলছিলাম যে মুখের মাস্কটা খুলে ফেলার জন্য, আর আমার মা কি হাসি দিয়েছে, এই হাসিটা দেখে আমি জাস্ট ফিদা। তো যাই হোক, এই মুহূর্তটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে একসাথে যাওয়ার যে মুহূর্তটা, এটা কিন্তু আমার থেকে সবচেয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপর আমরা প্রায় কাছে চলে এসেছি, যেহেতু দুপুরের খাবার খেতে হবে। তো আমরা প্রতিবারের মতন গোবিন্দ হোটেলেই চলে আসি এবং গোবিন্দ হোটেলে চলে যাওয়ার আগে আরও একটা কাজ করে ফেললাম। A few moments later. আমি রিক্সা থেকে নেমে পড়লাম আর আমার মা কিন্তু এখনও নেমে নেয়। ওনার থেকে নেমে আসতে অনেক কষ্ট হচ্ছে, উনি অনেক আস্তে ধীরে নামছে, সেটা আপনারা একটু দেখে নিন। দিদি গো, আপনি বিশ্বাস না করলে আমার আর কিছু করার নাই। তো আমরা রিক্সা থেকে নামার পরে গোবিন্দ হোটেলের অপোজিটে আমার মার যেহেতু একটা চশমা লেন্সের পরিবর্তন করা প্রয়োজন, তো আমরা সেজন্য এখানে চলে আসলাম। আমি বিশ্বাস করি না দাদা, এটা বিশ্বাস না করার মতো কোনো কথাই নয়। তো যাই হোক, এরপরে আমরা এখানে চলে আসলাম দোকানে আসার পরে আমার মাকে পেয়েছে, একটু ডং করে নিচ্ছিলাম। A few moments later. পরে চলে এসেছি গোবিন্দ হোটেলে। আর গোবিন্দ হোটেলে যেহেতু দুপুরের টাইম প্রায় 3টা বাজতে চলেছে, এত মানুষ সেটা বলার মতো না। আমরা প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এরপর আমার মা অর্ডারটা দিচ্ছিল এবং তিনি বলছিল যাতে ঘন ডাল একদম পাতলা করে হয়। তো এরপরে আমাদের খাবার চলে এসেছে। আমরা প্রতিবারের মতন আইটেম কমেনি, যেহেতু এগুলাই দিয়ে যে আমরা খেতে পারি না। তো এরপর আমার মা মাখামাখি খাওয়া শুরু করে দিয়েছে। আর সবসময় যে কথাটা বলতে হয়, এখানের বেগুনিটা জাস্ট আমার থেকে অনেক বেশি ভালো লাগে। তিনি অর্ডার আরেকটা দেওয়ার জন্য অপেক্ষা করছিল। এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ হলাম আর আমার মার জন্য একটা দই নিয়ে আসলাম। আর ওনার দই খাওয়ার স্টাইলটা দেখুন, একেবারে ছোট বাচ্চাদের মতন। আসলে মনে হচ্ছিল না যে উনি বড়, এবং উনি এত সুন্দর করে ছোট বাচ্চাদের মতো খাচ্ছিল, এটা দেখে আমার থেকে অনেক বেশি ভালো লাগে। A few moments later. প্রোমো শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি অনেক স্টাইল করে আমার খাওয়া শুরু করে দিচ্ছিলাম। আসলে আমি দই খাওয়া একেবারেই পছন্দ করি না, তাও যাই হোক একটু করে খেয়ে নিচ্ছিলাম আর একটু দুষ্টামি করছিলাম। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো এবং নেক্সট পার্টে আপনাদের জন্য আরও ইন্টারেস্টিং পার্ট অপেক্ষা করছে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে।